শিক্ষার্থী, তোমরা যারা এবার 8 পরীক্ষা দেবা তোমাদের জন্য আমি আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আমাদের আজকের পর্বে থাকছে আমাদের 1 10 নম্বর অঙ্ক। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, x² - y² - z² এর বর্গ। তো আমরা একটু লিখে ফেলি, x² - y² - z² এর অল স্কয়ার। তাহলে আমরা এখানে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে, একটাকে এ ধরতে হবে আর একটাকে বি ধরতে হবে। তাহলে আমরা একটু এ বি ধরার কাজটা সেরে নিই। তাহলে x² - y² কে আমরা কি ধরলাম এ, আর z² কে আমরা কি ধরলাম বি। তাহলে আমরা লিখে ফেলি a সমান x² - y² আর b সমান আমরা কি লিখলাম z²। তাহলে a - b অল স্কয়ারের সূত্র কি, আমরা a² - 2ab + b² পেয়েছি, তাই না? তো আমরা শুরু করি, চলো আমাদের কাঙ্ক্ষিত অঙ্ক। তো আমাদের a² মানে কি, x² - y² এর অল স্কয়ার, তাই না? a² - 2 সূত্রের a কোনটা, x² - y² b কোনটা, z² প্লাস z² এর অল স্কয়ার, তাই না? এরপর কি দেখো তো, এইটুকু আবার সূত্র পড়ে গেছে, x² - y² এর হোল স্কয়ার মানে কি a - b অল স্কয়ার। তাহলে আমরা আবার সেকেন্ড সূত্রটা বসাই দেই। তাহলে a² মানে কি x² এর অল স্কয়ার মাইনাস 2 a কোনটা x² y² b কোনটা y² এর অল স্কয়ার। তারপর কি মাইনাস, আমাদের 2 এর সাথে z গুণ করব, 2 এর সাথে কি গুণ করব, z² এর গুণ। তাহলে 2 × z² ইন্টু x² - y² প্লাস আমাদের কি পাওয়ারে পরে আমি সবসময় বলছিলাম গুণ হয়, তাই না? তাহলে z⁴ আমাদের কি হবে 4। তারপর দেখো x⁴ তা মানে কি x² হোল স্কয়ার, তাহলে 2 গুণ করলে আমাদের 4 হয়, মাইনাস 2x² y² প্লাস y⁴ সেম কাজ এখানেও মাইনাস। এখন এইটার সাথে আমরা এইটা গুণ করব। তাহলে এইটার সাথে এটা যখন গুণ করব তখন কি হবে 2x² z²। তারপর কি মাইনাসে কি হবে প্লাস, ওকে। তারপর কি 2y² z² প্লাস z⁴ এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি আমাদের 1 10 নম্বর অঙ্কটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা চলে এলাম পরবর্তী অঙ্কে, আমাদের 10 নম্বর অঙ্কে। তো 10 নম্বর অঙ্কে কি বলছে, 7a² + 8b² - 5c² এর বর্গ কত। তো আমরা একটু দেখি, 7a² + 8b² - 5c এর অল স্কয়ার, ওকে, 5c² এর অল স্কয়ার, ওকে। এরপর আমরা একটাকে এ ধরে নিই। তাহলে আমরা 7a² + 8b কে আমরা কি ধরলাম, 8b² কে এ ধরলাম, আর আমাদের 5c এর অল স্কয়ার 5c² কে আমরা বি ধরলাম এর অল স্কয়ার। তাহলে a - b অল স্কয়ার। আমাদের সূত্রটা কি হচ্ছে, আবারও কিন্তু মাইনাসের সূত্র আমরা চলে আসছি, ঠিক আছে? তো আমাদের এখানে কি করব, আমরা একটু সূত্র করি, আমাদের a - b অল স্কয়ার। তাহলে আমাদের 7a² + 8b² এর হোল স্কয়ার মানে কি a² মাইনাস b কোনটা, সরি 2 × a কোনটা 7a² + 8b² b কোনটা 5c² প্লাস 5c এর হোল স্কয়ার। এখানেও একটা স্কয়ার ছিল। এখন আমরা কি a + b অল স্কয়ার করে ফেলবো আবার, ঠিক আছে? আমাদের 1 নম্বর সূত্রটা a + b অল স্কয়ার। তাহলে আমাদের কি হচ্ছে 7a এর হোল স্কয়ার প্লাস এখানে একটা স্কয়ার ছিল প্লাস 2a 7a² b কোনটা 8b² প্লাস 8b² এর অল স্কয়ার, ওকে। এরপর কি আমাদের এই মাইনাস আছে, মাইনাস 2 সাথে আমরা গুণ করব 5c² কে। তাহলে 5 × 2 = 10c²। তারপর কি 7a² প্লাস 8b² আমরা রেখে দিব, প্লাস 5 × 5 কত 25c⁴, ওকে। তারপরে কি 7 × 7 কত 49a4 প্লাস 7 × 2 = 14, 14 গুণ আমাদের যদি 8 করি তাহলে আমাদের কত আসে বলো তো, 112 আসে, ঠিক আছে? আমরা কত আসে 112, ঠিক আছে? a² b² প্লাস 28টা কত 64 b⁴ মাইনাস 7 × 10 কত 70 c² a²। আবার কি প্লাসে মাইনাসে আমাদের কি হচ্ছে মাইনাস। তারপর কি 8 × 10 কি 80, ওকে, b² আর c² প্লাস 25 c⁴
4। এটাই কিন্তু আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার। তো আশা করি এই অঙ্কটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। তো আমাদের এই সিরিজের যতগুলো ভিডিও আছে তোমাদের বর্গ নির্ণয়, সবগুলো ভিডিও তোমরা একটু ভালো করে দেখে ফেলো, তোমাদের জন্য সবগুলো অঙ্কই কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। সো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।